সেই ভাই আমাদের ফ্যাশার জোড়া দিয়েছিল সেই ভাই ফাইনালি চলে এসেছে আমাদের পিকুর। কেমন লাগলো বাচ্চা দুটো বলো? হ্যাঁ ওড়াবি তো? দেখি দেখি তোর নিচে কি আছে তাড়াতাড়ি দেখা। এই দেখো বন্ধুরা সুইটগিরি মাদের খোপে কি রয়েছে। আসো 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 আয় 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 আয়। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আসে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল ছাদ প্লাস পায়রার ঘর আমাদের পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র ঘরে যেতে হবে, ঘরে গিয়ে পায়রাগুলোকে চেক করতে হবে, তারপরে টোটালি সবকটা পায়রাকে বাইরে ছেড়ে দিতে হবে। বন্ধুরা এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু অসাম রোদ বেরিয়ে গেছে আর হালকা হালকা হাওয়া চলছে, গরম পড়েছে কিন্তু হাওয়ার জন্য বেশ ভালো লাগছে। আমাদের মিমি কি করছে? আমাদের মিমি তো খাওয়া দাওয়া করছে। দেখো পাদে কাউ কিরকম ভাবে ধরেছে সূর্যমুখীর বীজ, পাদে ধরে কুটকুট করে খায়। আর মিমি খাওয়ার থেকে না বেশি নষ্ট করে। তো ঠিক আছে, সমস্যা নেই, মিমির যতটা প্রয়োজন ততটা খাবে। ওই দেখো শুয়ে পড়ে খাচ্ছে। ও তোমাদের তো আরো একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি তো বলেছিলাম আমাদের পিকুর বেবি আমি বিক্রি করে দেবো, কিন্তু বন্ধুরা পিকুর বেবি দেওয়ার কথা ছিল, আমাদের ফ্যাশন টুর জোড়া দিয়েছিল যে ভাই, সেই ভাইকে আমি অনেকবার বলেছিলাম ভাই নিতে আসো, ভাই আসছিল না। কিন্তু বন্ধুরা ফাইনালি কালকে ভাই এসছিল, ভাই এসে আমাদের পিকুর বেবি দুটো নিয়ে চলে গেছে। আমি হালকা করে একটু ভিডিও করেছি, তোমরা আগে ভিডিওটা দেখে নাও গাইস। যেই ভাই আমাদের ফ্যাশার জোড়া দিয়েছিল সেই ভাই ফাইনালি চলে এসছে আমাদের পিকুর বেবি নিতে। যাও ভেতর থেকে নিয়ে আসো। এই দেশি দূরে ঢুকা দিস তো ভেতরে, পারবি? না তুই ঢুকে যা, পায়রা বেরিয়ে যাবে বাইরে। তো ভাই চলে গেছে বেবি আনতে। খাবার আছে পেটে? হ্যাঁ চলে। তো কেমন লাগলো বাচ্চা দুটো বলো? হ্যাঁ ওড়াবি তো? ভালোই বড় হয়ে গেছে, কিন্তু এখনো হ্যান্ড ফিডিং করাতে হবে, ছোলা খাওয়াবি, ঠিক আছে? তো ভাইকে আমি বেবি দুটো দিয়ে দিচ্ছি যেহেতু কথা ছিল। তো দেখলে তো বন্ধুরা ভাই এসে টোটালি বেবি দুটো নিয়ে চলে গেছে। বেবি দুটো কিন্তু সুপার হয়েছে, ভাইয়েরও সুন্দর পছন্দ হয়েছে। এখন আমাদের ঘরের ভেতরে যেতে হবে, ঘরের ভেতরে কোনো সারপ্রাইজ আসলো নাকি সেটাও তো আমাদের চেক করতে হবে, প্লাস আমাদের পায়রাগুলোকেও বাইরে ছাড়তে হবে। দেখো ওয়েদার দেখো সুন্দর বন্ধুরা, পায়রা ওড়ানো গেলে বেশ ভালো হতো, কিন্তু এখন বর্তমানে আমরা পায়রা ওড়াবো না। তো এখন চলো টানটান আমরা ঘরের ভেতরে যাই। চলো চলো চলো, আগে এই পর্দাগুলো খুলে নিতে হবে। আমাদের সবকটা পায়রা বাইরে বেরোনোর জন্য একদম পুরো পাগল হয়ে গেছে। দেখো লাফালাফি হুটোহুটি শুরু করে দিয়েছে বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই, এখনই আমি সবাইকে বাইরে ছেড়ে দেবো। আমি ভাবছি আগে কি করব, আগে টোটালি সবাইকে ছেড়ে দেবো না আমি ভেতরে যাব? আগে আমার মনে হয় সবাইকে ছেড়ে দেওয়াটাই বেটার হবে। এই দরজাটা আগে খুলি। ঘরের ভেতরে অবশ্য অনেক পায়রা এখন আটকানো রয়েছে খোপের ভেতরে, ওদেরও আমার ছাড়তে হবে, ওরাও লাফালাফি শুরু করে দিয়েছে। তো এখন বর্তমানে আমাদের রকেট আগে বাইরে আসবে। চলে আসো আমাদের রকেট, আসো 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 আয় 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 আসো আসো আসো। আমি এখানে বসেছি না বন্ধুরা, এর জন্য টোটালি সবাই বাইরে গেল না, সবাই এসে পুরো টানটান আমার সামনে এসে দাঁড়ালো। তো সমস্যা নেই কোনো, অলমোস্ট সবাই বাইরে চলে এসছে। এখন বর্তমানে যে কটা আটকানো রয়েছে তারা রয়েছে ঘরের ভেতরে। হাউস তুমি ডিম তো উঠে গেছো কেন? বসে থাকতে আমি কি খাবার দিচ্ছি এখন? তো এখন বর্তমানে যে কটা আটকানো রয়েছে তাদের ছাড়তে হবে। এই যে আমাদের গেস্ট পায়রা দুটো রয়েছে এইখানে, গেস্ট পায়রা দুটোর সরার ওই ঘাস দিয়ে দিয়েছিলাম হালকা করে, একটু ঘাসগুলো ভালো লেভেল করে দিয়েছিলাম, ঘাসগুলোর তো পুরো সত্যানাশ করে দিয়েছে। চলে আসো বাইরে চলে আসো, চাপ নেই কোনো। এদের বেশ ভালোভাবে সুন্দরভাবে রোম্যান্স মিটিং চলছে, খুব তাড়াতাড়ি কিন্তু ডিম চলে আসবে বন্ধুরা, চাপ নেই কোনো। এই ঘাসগুলো বের করে বস্তার টুকরো দিয়ে দিতে হবে, ঘাস দেওয়া একদম ব্যাড আইডিয়া ছিল। তো এখন বর্তমানে ছাড়তে হবে আমাদের এই সবুজ দুটোকে। দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে 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 আস্তে, আমি আগে দরজাটা লাগিয়ে নিও, বেরোনোর জন্য পাগল। একটা বেরিয়ে গেছে, আটটাই এখানে রয়েছে। গাইজ এদিকে একটু নোটিস করো, আমাদের হাট থেকে 20 আনা পায়রাটা কেমন লাফালাফি করছে তোমরা তাই দেখো। এদিকে কামাগারটাও পুরো সেম কেস শুরু করেছে, কামাগারটাকেও আমি ছেড়ে দিয়েছি। এবার ছাড়তে হবে আমাদের হাট থেকে 20 আনা পাঞ্জাবির বাচ্চাটাকে। চলে আসো বাইরে চলে আসো, আসো 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 আসো। এই যে বেরিয়ে চলে গেছে, সুন্দর ফ্লাই শিখে গেছে কিন্তু বন্ধুরা। এবার আমরা যাবো আমাদের কালাঙ্কার খোপে, দেখতে পাচ্ছি অনেক লোম রয়েছে। তোমরা কি মল্টিনে যাচ্ছ নাকি? আমার তো তাই মনে হচ্ছে বন্ধুরা। তো চাপ নেই কোনো, যেহেতু ডিম পেড়ে দিয়েছে এখন বর্তমানে শুধু তাই দেবে বন্ধুরা। এদের ডিম আমি চেঞ্জ করে দেবো, এদের নিচে রাখবো না, এদের নিচে আমি প্লাস্টিকের ডিম বসিয়ে রাখবো, এদের আমি কিছুদিন রেস্ট দেবো। তো এবার আমরা যাবো আমাদের বান্টির খোপে। না না এখন বর্তমানে বাবলি রয়েছে। হ্যাঁ ঠিকই, বান্টিরই তো খোপ, এখন বর্তমানে বাবলি রয়েছে আমাদের। ও বাবলি ও বাবলি, তোমার বেবিটা কতটা বড় হয়েছে? হালকা করে আমি একটু দেখতে পারছি, বেশ ভালোই কিন্তু বড় হয়েছে, কিন্তু আর একটু বড় হওয়ার দরকার ছিল। তোমার আরেকটা বেবি জানো
কত বড় হয়ে গেছে, চলো আমরা দেখে আসি। এই খোপের বেবিটার দিকে ভালোভাবে নোটিশ রাখতে হবে। আমাদের বুনো কিন্তু মাঝে মাঝে এই খোপের ভেতরে ঢুকে ডিস্টার্ব করে বেবিটাকে। ওই দেখো পালক বেরোনো শুরু হয়ে গেছে বন্ধুরা, বেবিটা এবার সুপার হবে। আমাদের মোটা কালিন্দি যত্ন করছে, কোনো ত্রুটি থাকবে না, ত্রুটি। তো এবার আমরা যাব আমাদের সুইট গিরিবাজের খোপে। এই দেখো বন্ধুরা সুইট গিরিবাজের খোপে কি রয়েছে। ফাইনালি আমাদের সুইটি গিরিবাজ ডিম পেড়ে দিয়েছে। আর এই যে চিকু খ্যাটেন আছে, খ্যাড়গুলো না নিচে গিয়ে আমাদের সুইট গিরিবাজকে ডিস্টার্ব করবে। কি হলো, পায়রাগুলো লাফালাফি করে কেন? আমি সুন্দরভাবে এই খ্যাড়গুলো আগে বের করে দিই। ওই দেখো এই সাইড তো পুরো গেথে গেথে রয়েছে, এখানে একটা বস্তা ফস্তার টুকরো দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর হবে। আমাদের সুইটি গিরিবাজ এখন বর্তমানে বাইরে রয়েছে। আর এই যে আমাদের সুইটি গিরিবাজের বেবিটা বন্ধুরা, এই বেবিটা এখনো কিন্তু ছোট রয়েছে, বেবিটাকে কিন্তু এখনো খাইয়ে দিতে হয় বন্ধুরা। তার সত্ত্বেও আমাদের সুইটি গিরিবাজ ডিম পেড়ে দিয়েছে, ঠিক আছে, সমস্যা নেই কোনো। এবার আমরা যাবো আমাদের দেশির খোপে। দেখো দেখো দেশির খোপে বেবি দুটো কি সুন্দর লাগছে, কালাঙ্কার বেবি বন্ধুরা। ওই দেখো কতটা বড় হয়ে গেছে, আর কদিন পরে থাকবে পুরো আকাশের মাথায়। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের সুলতানের বেবি। এই বেবিটা যদি মেল হয় বন্ধুরা, কালারটা কেমন হচ্ছে বোঝা কি যাচ্ছে? বুনো কালার তো হচ্ছে না, মনে হচ্ছে কেমন কালো কালো হচ্ছে আর সাদা সাদা পালক হচ্ছে বন্ধুরা। তো দেখা যাক, এবার একটু ডিফারেন্ট হচ্ছে, একটু ইউনিক হচ্ছে। তো আমার মনে হয় ওটা ফিমেল বেবি হবে। আর এখানে রয়েছে আমাদের চটিয়ালের একটা বেবি, এই যে নিচে রয়েছে, আরেকটা বেবি ওই যে ওপরে রয়েছে। আমাদের চটিয়ালের বেবি কিন্তু বন্ধুরা প্রচুর স্মার্ট হয়ে গেছে, শুধু সরার থেকে নিচে নেমে যায়। যে ভাই নেবে সেই ভাই কিন্তু তাড়াতাড়ি আমার বাড়ি থেকে এসে নিয়ে যাও। আর একটু বড় হোক, মানে আর একদিন দুদিন হোক, তারপরে তুমি এসে নিয়ে যেতে পারবে, সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের কি অবস্থা, দেখি 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 তোর নিচে কি আছে, তাড়াতাড়ি দেখা। ওই দেখো ডিম চলে এসছে। ফাইনালি আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো ডিম পেড়ে দিয়েছে, অসাধারণ অসাধারণ। আমাদের ম্যাঙ্গোর বউ আর আমাদের সুইটি গিরিবাজ কিন্তু একই সাথে ডিম দিয়েছে বন্ধুরা, তার মানে ওদের বাচ্চা একই সাথে ফুটবে। কিন্তু বন্ধুরা আমি তো এবার ভাবছি আমাদের সুইটি গিরিবাজ আর আমাদের ম্যাঙ্গোর বউর বাচ্চা ফোটাবো না। ভাবছি আমি কি করবো, আমাদের পিকু যদি ডিম দিয়ে দেয় তাহলে আমি ওদের বাচ্চা, মানে ওদের ডিম ওদের কাছেই রেখে দেবো। আর যদি পিকু না ডিম দেয় বন্ধুরা, একটা ডিম এইখানে দেবো আর একটা ডিম ওইখানে দেবো, আমাদের অতিথি পায়রা দুটোর ওদের ডিম আমাদের ফোটাতেই হবে। ওই দেখো গাইস বাইরে বেরিয়ে আবার রোম্যান্স করতে ব্যস্ত হয়ে গেছে। দেখো মেলটার কাটিং তোমরা একটু দেখো বন্ধুরা, সুপার লাগে কিন্তু। আর এখানে রয়েছে আমাদের চুচুর বেবি, আমাদের চুচুর বাচ্চাটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। পায়ের লোম নোটিস করো বন্ধুরা, পায়ের লোম তো দিন দিন আরো বেশি বড় হচ্ছে। সবাই যেহেতু বেরিয়েছিল পায়ের লোমটা তো পুরো ছড়াবে, ছড়ানোর পরে দেখা যাক ওকে কেমন লাগে। কিন্তু টাকলু হয়ে আছে কেন, দেখো মাথায় একটাও লোম নেই বন্ধুরা। তো ঠিক আছে, চাপ নেই কোনো, আস্তে আস্তে হয়ে যাবে। আর এখানে দেখতে পারছি আমাদের হাউস ডিমটা দিচ্ছে। হাউস খোপের ভেতরে এই যে ঘাস পুষ টেনে নিয়ে চলে এসছে। এটা কে টেনেছে, হাউস টেনেছে না বালা টেনেছে? দেখো দেখো ঘাস পুষটা একদম পুরো নিচেই চলে গেছে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, আমাদের হাউস সুন্দরভাবে দুটো ডিম তা দিচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। তো এবার আমরা যাবো আমাদের ফ্যাশাটুর খোপে। দেখতে পারছি এখানে বর্তমানে আমাদের ফ্যাশাটুর বউ বসে রয়েছে। ও ফ্যাশাটুর বউ, কি খবর? তোমাদের বাচ্চা তো খুব তাড়াতাড়ি চলে আসবে, 12-13 দিন তো হতে চললো বন্ধুরা। আর কয়দিন অপেক্ষা করো, আর মিনিমাম 3-4 দিন, তার ভেতরে টোটালি বেবি চলে আসবে বন্ধুরা। এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, কিন্তু সবাই বেশ ভালো এনজয় করছে, সবাই চুলকাচুলকি করতে ব্যস্ত। আর এদিকে রোদে ওই দেখো মারামারি করছে আর মাটি খাচ্ছে। কে কে রয়েছে ওইখানে? মনে হচ্ছে আমাদের বাবা পাঞ্জাবির বেবি রয়েছে, একটা পাঞ্জাবির বেবি রয়েছে। আমাদের পাঞ্জাবির বেবি আমাদের ওই পায়েটাকে, আমাদের গোল্ডেন পায়েটাকে মেরে নিচে নামিয়ে দিল। কি অবস্থা কি অবস্থা, পাঞ্জাবির বেবি তো বেশ ভালো পাওয়ারফুল হয়ে গেছে। আরেকটা পাঞ্জাবির বেবি কোথায়? আরেকটা পাঞ্জাবির বেবি, আরেকটা দেখতে তো পারছি না। ওই যে চালের উপরে রয়েছে বন্ধুরা, চালের উপরে কে কে রয়েছে? আমাদের সুলতানের বউ রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি চটিয়াল রয়েছে, আমাদের বান্টি রয়েছে, আর ওই দেখো সাল্লু ভাই রয়েছে। তারপরে ওটা কি দেশি না আমাদের চুচু, বুঝতে পারছি না, দেশি মেল বন্ধুরা। এই যে আমাদের রেগদার মেলটার, এই যে আমাদের আরও একটা পাঞ্জাবির বেবি। তো চাপ নেই কোনো, পাঞ্জাবির বেবিগুলোকে আমি খুব তাড়াতাড়ি ওড়াবো। তো এখন বর্তমানে সবাইকে খাবার দেওয়ার আগে না আমার একটা কাজ আছে। লাল পাড়েটা কোথায়? এই যে লাল পাড়েটা, এই শয়তান দাঁড়া, ধরবো ওকে, ওকে একটু চেলে মারবো গাইস। ওর খেলা না দেখতে পারলে আমার ভালো লাগছে না। গ্রিট কোথায়? গ্রিটের দরকার নেই, চলো চলো চলো, গ্রিট দেবো আজকে খাবার খাওয়ার পরে। হ্যাঁ নাও, এখানে খাবার নাও। আয় 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 আয়। আমি মেন ধরবো আমাদের এই লাল পায়রাটাকে। এই লাল পায়রাটাকে এখন আমার কি করতে হবে বলো তো? চেলে মারতে হবে, টেস্ট তো আমাদের করতে হবে। প্লিজ লাল পায়রাটা একটু উপরে যাও। কিদার খেলা তো 1 ইঞ্চি দেখালো না বন্ধুরা, দেখেছো? এরকম হলে ভালো লাগে। এর জন্য মুখের কথায় পায়রা আনতে নেই,
অন্তত ব্যবসাদারদের কাছ থেকে বন্ধুরা, সব ব্যবসাদার না, কিছু কিছু অসৎ ব্যবসাদার আছে, তারা এত ঢপ দেবে তোমরা মানে ওদের ঢপ শুনে মনে হবে পুরো অরিজিনাল বলছে, মনে হবে যে ওদের ঘরের পায়রা পুরো। বন্ধুরা ঠিক আছে, সমস্যা নেই কোনো, ওরা আমি ফুল টাকা পেমেন্ট করিনি, ওরা আমি অর্ধেক টাকা দিয়েছি আর অর্ধেক টাকা আমি দেবো না। তো এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাকে কী করতে হবে, খাবার দিতে হবে। আর এদের অপেক্ষা করাবো না, ঘরের ভেতরে অনেক জায়গায় বেবি রয়েছে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। হায় 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 হায়, অলমোস্ট সবকটাই নিচে চলে এসছে, কিছু কিছু পায়রা উপরে রয়েছে। ওপরে ওটা কে, রেগদার রয়েছে আর আমাদের বান্টি রয়েছে। তো এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্টভাবে খাবার দিতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে বসতে দে। অনেক পায়রা ডিম থুয়ে এসছে, অনেক পায়রার ঘরে বাচ্চা রয়েছে বন্ধুরা, এর জন্য আমরা লেট করবো না। এর জন্য এখনই আমি সবাইকে পারফেক্টভাবে খাবার দিয়ে দেবো। খাবার আমি সুন্দরভাবে সাজিয়ে দিই, পুরো ফাঁকা ফাঁকা করে খাবার দিতে হবে, যাতে মারামারি হুটোহুটি না হয়। আর ঘরের ভেতরে যেহেতু আমাদের ওই গেস্ট পায়রা দুটো রয়েছে, এর জন্য আমাদের নিচেও খাবার দিতে হবে। নিচেও আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি, ওদের দুজনের ডবল খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। ওরা খাবার খেয়ে পরবর্তীতে আমাদের এই পায়রাগুলো নিচে গিয়ে খাবার খেতে পারবে। তো এখন বর্তমানে আমাদের ঘুঘুটা দেখতে পাচ্ছি ওইখানে রয়েছে। তুই এদিকে আয় 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 আয়, দাঁড়িয়ে রয়েছো কেন? এদিকে আসো, এদিকে আসো, আমি একটু খাইয়ে দিচ্ছি। শয়তান ঘুঘু এখনো কিন্তু খুঁটে খুঁটে পারফেক্ট ভাবে খাবার খেতে পারে না, মানে ঠোক দেয় বন্ধুরা, কিন্তু খাবার ওই 5টা ঠোকের ভেতরে একটা ঠোকে খাবার ওঠে। ঠিক আছে, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আমাদের ফ্যাসা যেরকম, আমাদের ফ্যাসা তো এখনো ঠিকঠাক করে খাবার খেতে পারে না। আমি ভাবছি আমাদের ফ্যাসার যখন আমি জোড়া দেব, তখন আমাদের ফ্যাসার বেবি যখন হবে, তারপরে বেবিকে খাওয়াবে কিভাবে? আমি ওকে খাইয়ে দেবো, তারপরে ও কি ওর বেবিকে খাওয়াবে? এটাই হবে বন্ধুরা, তাই তো মনে হচ্ছে। গুগু গুগু, ওর সামনে আমি হালকা করে কটা খাবার দিয়েছি, ও যদি খুঁটে খুঁটে খেতে পারে বন্ধুরা, চাপ নেই কোনো। তোমরা যেও না, তোমরা কি ঘুঘুর খাবার খেয়ে নিবা নাকি? এখন বর্তমানে টোটালি সবাইকে 1 কোটোই খাবার দেবো বন্ধুরা, বেশি পরিমাণে আমি একদম দেবো না। 1 কোটো অনেকটাই খাবার হচ্ছে, 1 কোটোর ওজন করলে মিনিমাম 600-700 তো হয়েই যাবে। গমের ওয়েট আছে, কালকে আবার গম নিয়ে এসছি, কালকে টোটাল ওই 20-25 কিলো মতন আনা হয়েছে, আরো 20-25 কিলো মামা বাড়ি রয়েছে, মানে 50 কিলো একবারে আনা যায়নি বন্ধুরা। রাস্তা খারাপ ছিল তো, বাজে অবস্থা রাস্তার, এর জন্য 25 কিলো মতন নিয়ে এসছি, পরবর্তীতে গেলে আবার নিয়ে চলে আসবো। তাহলে বন্ধুরা আমি গম কবে এনেছিলাম? 50 কিলো রনির বাড়ির থেকে গম আনলাম, কয়দিন হয়েছে? 2 মাস হয়েছে? আমার তো মনে হয় না বন্ধুরা, আমার একটু ডেটটা চেক করতে হবে। ডেট চেক করলে আমি পুরো মানে পুরোনো ভিডিও দেখতে হবে, পুরোনো ভিডিওর ডেট দেখলে পুরো বোঝা যাবে যে গম কবে এনেছিলাম। তো ঠিক আছে, চাপ নেই কোনো। নাও খাওয়া দাওয়া করো, নাও এখানে আর কটা খাবার নাও, এখানে আর কটা খাবার নাও। এই যে চলে এসছে ঘুঘুটা, আসো আসো আসো, আস্তে আস্তে আমার কাছে আসো, দূরে দূরে থাকো কেন? এদিকে আসো, দেখতে কি পারছো তোমরা? আমার মনে হয় না তোমরা দেখতে পারছো, কিন্তু এখনো বর্তমানে হেঁটেই বেড়াচ্ছে ওই পেছন দিয়ে বন্ধুরা। তোমরা নিচে খাও না, নিচে এত খাবার দিয়েছি, দেখি ঘুঘুটাকে ধরে আমি ওকে ওকে হালকা করে একটু খাইয়ে দিই, তারপরেও ঘুরে টুরে বেড়াক। আমাদের ওই কালাঙ্কার বেবিটা, ওর চোখের যা সমস্যা, চোখের সমস্যাটা যে কবে ঠিক হবে। ওর চোখের সমস্যা, পুরো চোখটা পুরো সাইড দিয়ে পুরো ঘিরে গেছে বন্ধুরা, কালো কালো হয়ে গেছে, মানে পক্সের জন্য। তো ওই জিনিসটা, ওই কালো ওইটা পুরো ঠিক না হয়ে শুকিয়ে পড়ে না গেলে চোখটা ওর দেখা যাবে না। আর ততদিন ওর প্রচুর সমস্যা, ওকে আমারই খাইয়ে দিতে হচ্ছে। ভালো খাবার খাচ্ছে, মুখে খাবার দিলেই টকটক করে খেয়ে নিচ্ছে, এর জন্যই বেঁচে রয়েছে। যদি খাওয়া দাওয়া ছেড়ে দিত বন্ধুরা, কবে মরে যেত। মাঝে মাঝে 2-1টা পায়রা বাঁচাতে যা কষ্ট হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। অবশ্য যারা যারা এই প্রবলেম ফেস করেছো, তারা তারা অটোমেটিক বুঝতে পারবে যে মাঝে মাঝে 2-1টা পায়রা ঠিক হতে পুরো জান প্রাণ পুরো লেগে যায়, ঠিক আছে। আর 2-1টা পায়রা শরীর খারাপ হবে, মেডিসিন খাইয়ে দিলে 1 চান্সে ঠিক বন্ধুরা। আর তোমরা একটা একটা জিনিস নোটিস করবে, পায়রার শরীর খারাপ হবে সবসময় হচ্ছে বাড়ির বাচ্চা পায়রা, আর হচ্ছে বন্ধুরা ওই বাইরে থেকে কিনে আনা পায়রা, নিউ অ্যাডাল্ট পায়রা। কিন্তু বাড়ির ধাড়ির কোনোদিনও অতটা খারাপভাবে, অতটা বাজেভাবে শরীর খারাপ হয় না, এই জিনিসটা নোটিস করবে। কারণ হচ্ছে ধাড়িগুলোর ইমিউনিটি সিস্টেম হাই হয়, প্রচুর হাই হয়, আর বাচ্চাগুলোর প্রচুর লো থাকে, এর জন্য বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি ইনফেক্টেড হয়ে পড়ে। তো আমাদের পায়রাগুলোর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা, হালকা করে কটা খাবার রয়েছে, ওই কটা খাবার আমি একটু পরে দেবো, এখন আর দেবো না। এই যে এই কটা খাবার আমি রেখে দিয়েছি, দেবো এখন কটা। নাও আসো আসো আসো, আয় আয় আয়। তুরিবাসটা কোথায় আমাদের? তুরিবাস ওই খাওয়া দাওয়া করতে ব্যস্ত। তো চাপ নেই কোনো, এখানে আমি আর কটা দিয়ে দিয়েছি এখানে। চলে আসো চলে আসো,
আর এই কটা খাবার দেখিয়ে এদের ঘরের ভেতরে তুলতে হবে একটু পরে। এখনো এরা ঘুরবে, আধা ঘন্টা 40 মিনিট তো বাইরে থাকবেই বন্ধুরা। তো খাবারটা এখানে রেখে দিই, এখানে রাখলে অবশ্য ফেলে দেবে শয়তানরা। আমি বসে পড়েছি এইখানে, তো দেখা যাক আমাদের পায়রাগুলো কি করে। ওই দেখো গো, আমাদের পাঞ্জাবি বেবিটা দৌড়াদৌড়ি করে কেমন, খাওয়ার জন্য ও সবসময় পাগল থাকে বন্ধুরা। ও কিন্তু সুন্দর খুঁটে খুঁটে খাবার খেতে পারে, ও বেশ ভালো বন্ধুরা, ওর আর কোনো সমস্যা হবে না, ও বেঁচে যাবে। ওই দেখো ঘুঘুটা রোদে গিয়ে বসেছে, ঠিক আছে সমস্যা নেই কোনো। মিমি, মিমি, মিমির জলের পাত্র নেই, মিমি দেখো দরজা খুলছে, ওই দেখো দেখো মাথা বের করছে, ওই দেখো মাথা বের করে, মিমি আয় আয়, মিমি। দরজা কিন্তু খোলাই রয়েছে ওই সাইডের ওইটা। ও এখন সমস্যা নেই বন্ধুরা, এখনো উড়ে কোথায় যাবে। তো পায়রাগুলো দেখতে পাচ্ছি ঘরের দিকে টান দিয়েছে, ঘরে কি খাবার রয়েছে নাকি? ফিনিশ হয়ে গেছে মনে হচ্ছে ঘরের খাবার। এই শয়তানরা রাখে নাকি খাবার? খাওয়া হয়ে গেছে, এইবার এদের মুভমেন্ট দেখতে হবে, এইবার নোটিস করতে হবে সবাই ঠিকঠাক আছে কি না আছে। আমাদের লাল পায়রাটা ভালোভাবে পোস্ত মেনে গেছে বন্ধুরা, কিন্তু খেলা কই, মাছরাঙাবাজি এত দাঁড় কাক হয়ে গেল মাছরাঙার বদলে। এই যে শয়তান, মানে উপরে গেল টান টান আবার নিচে চলে আসলো। হ্যাঁ এরকম হতে পারে যে নিচে আসার টান ছিল এর জন্য খেলিনি, কিন্তু আমাদের কাছে তো সময় আছে এখনো, আমরা এখনো অপেক্ষা করব, আমরা এখনো দেখবো ওকে উড়িয়ে। আজকে তো বেশ ভালোভাবে ওকে উড়াবো, আজকে ওকে শুধু চেলে মারবো বন্ধুরা, ওর খেলা তো দেখতেই হবে। যদি একটা বাজি দিয়ে দেয় ভুল ভবিষ্যতে, তাহলে তাহলে আমি বিশ্বাস করে নেবো যে ওর বেশ ভালো খেলা আছে, সুন্দর খেলা আছে। এর জন্য সবসময় পায়রা কিনবে, দাদাভাইয়ের বাড়ি থেকে কন্ট্যাক্ট করে নেবে, গ্রুপে জয়েন হয়ে থাকবে, মানে যে কোনো গ্রুপে, তোমাদের বাড়ির আশেপাশে লোকালে পায়রা গ্রুপে। তো এখান থেকে পায়রা দেখে বলবে আমার পায়রা পছন্দ হয়েছে, আমি আনতে যাব, টান টান বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, এমন না যে ব্যবসাদাররা ভালো পায়রা দেয় না, ব্যবসাদাররা শুধু একটা ব্যবসাদার আছে খুবই সুন্দর, পুরো তোমাদের যা পায়রা দেবে তোমাদের পুরো খেলা দেখিয়ে দেবে, তারপর হচ্ছে সুন্দর তোমাদের পারফেক্ট ডিম বাচ্চা করা পায়রা দেবে। সেই ব্যবসাদারদের কোনো তুলনাই হয় না। কিন্তু কিছু কিছু ব্যবসাদার আছে প্রচুর বাজে, এর জন্য ব্যবসাদার থেকে একটু সাবধানে থাকবে। তো দেখতে পারছি আমাদের চটিয়াল মেল বুক ফুলিয়ে ফুলিয়ে এই যে সামনের দিকে আসছে, তো চাপ নেই কোনো। আমাদের ওই নতুন ওই সবুজগুলো কোথায়, ওই একটা ওই একটা, দুজনই একই জায়গায় রয়েছে, তুড়ি বাসটাও একই জায়গায় রয়েছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, কয়েকদিন পরে আমাদের সুইটি গিরিবাজের বেবিটা বাইরে আসবে, ওদেরও তো একই রকম দেখতে হয়েছে, ওরাও এদের সাথে গুলে মিলে যাবে। এই দেখো আমাদের আবলুকটা ডাকারে কি করছে, আবলুকটা বিক্রি হয়ে গেছে, যেই ভাই নেবে সে ভাইয়ের একটু সমস্যা চলছে, এর জন্য ভাই আসতে পারিনি, ভাই আমার বাড়ি থেকে 2-3 দিনের ভেতরে এসেই নিয়ে যাবে, সমস্যা নেই কোনো বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সব কটা পায়রা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যে যার কাজ করছে, যার ডাকাডাকি করতে ইচ্ছা সে ডাকাডাকি করছে, যার চুলকাচুলকি করতে ইচ্ছা সে চুলকাচুলকি করছে, যার মাটি খাওয়ার ইচ্ছা সে মাটি খাচ্ছে, আর যার ফ্লাই করার ইচ্ছা সে ফ্লাই করছে। এই দেখো আমাদের বান্টি বন্ধুরা। বাবলি কোথায়, বাবলি কি ঘরে চলে গেছে নাকি? সবার জন্য এবার জল আনতে হবে, জল টল খেয়ে সবাই চলে যাবে টান টান বেবি খাওয়াতে, এই জন্য আমার জলটা বন্ধুরা এখনই দিয়ে দিতে হবে। বেশ ভালো রোদও রয়েছে বন্ধুরা, আধা ঘন্টা 1 ঘন্টা তো এরা বাইরেই থাকবে, তো সেটা বড় কথা না। বড় কথা বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।